রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। বেশিরভাগ মোটরসাইকেল চালককে অপেক্ষা করতে হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। সরকারের জ্বালানি তেল ব্যবস্থাপনার অংশ হিসেবে ফুয়েল পাস নিবন্ধনকারীরা পাচ্ছেন 1200 টাকার তেল, আর যাদের পাস নেই তারা পাচ্ছেন 1000 টাকার তেল। অন্যদিকে প্রাইভেট কারে দেয়া হচ্ছে 2500 টাকার তেল এবং মাইক্রোবাসে 3000 টাকার। তবে যাত্রীদের অভিযোগ, ফুয়েল পাসধারী ও পাসবিহীন চালকদের জন্য আলাদা সারি করার কথা থাকলেও একসঙ্গেই তেল নিতে হচ্ছে। এছাড়া সব পাম্পে সমানভাবে তেল সরবরাহ না থাকায় ভোগান্তি আরও বাড়ছে বলে অভিযোগ তাদের। সব পেট্রোল পাম্পে সমানভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত হলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করেন তারা। রাতে 11:15 আপনার ওই যে মহাখালী যে রেল স্টেশনটা আছে, মানে রেল গেটটা আছে, ওইখানে দাঁড়াইছি। ওইখানে দাঁড়াই এই যে এখন মাত্র আমি পাম্পে ঢুকলাম। আর আপনার এখানে আমি যতটুকু দেখলাম যে প্রাইভেট কারে মূলত খুব বেশি তেল দেওয়া হইতেছে, খুব দ্রুত তারা তেল পাইতেছে, কিন্তু বাইকের ক্ষেত্রে সেটা হইতেছে না। কষ্ট করে পরে তেল পাওয়া লাগছে। প্রায় 6 ঘন্টা ওয়েট করছি। জ্বালানি তেল সংকট নিয়ে জানবো আরো খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, আপনি যেখানে আছেন সেখানে জ্বালানি তেলের গ্রাহকদের কি ধরনের ভোগান্তি চোখে পড়ছে, কি বলছেন তারা? জ্বালানি তেলের গ্রাহকদের যে ভোগান্তি তো কাটেনি, বরং বেড়েছে। আমরা দেখেছি সরকারের নানামুখী পদক্ষেপ, একদিকে ফুয়েল পাস চালু, একদিকে অবৈধ মজুদের যে বিষয়টা আছে সেখানে কিন্তু অভিযান চলছে। আমরা এখন আছি ফকিরাপুল একটি পাম্পে। এখানে কিন্তু জ্বালানি তেলের আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে যে সিরিয়াল ব্রেক করে অনেকেই ঢুকে পড়ছেন, যার কারণে কিন্তু অনেক এখানে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিভিন্ন পাম্পেও এই একই চিত্র কিন্তু দেখেছি, যে শুরু থেকে যে চিত্র দেখছিলাম এখন কিন্তু সেই চিত্রগুলো আরো বাড়ছে ক্রমাগতভাবে। সবকিছু মিলে যে জ্বালানি তেলের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু বাড়ছেই। আর ফুয়েল পাসের কথা যদি বলি, ফুয়েল পাসে কিন্তু আজকে থেকে রাজধানীতে প্রায় দুইটি স্টেশনে কিন্তু ফিলিং স্টেশনে কিন্তু এটি দেওয়া হচ্ছে, এবং ফুল স্টেশনে যদিও একই সিরিয়ালের মধ্য দিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু ভোগান্তি অনেক ক্ষেত্রে কমেনি। যদিও ফুয়েল পাস যারা ব্যবহার করছেন তারা তেলের অংশে বেশি পাচ্ছেন, যদিও একই সিরিয়ালে দেওয়ার কারণে তাদের যে ভোগান্তিটা হচ্ছে এটাই কিন্তু তারা বলছিলেন ভোগান্তিতে পড়ছেন। এছাড়া কিন্তু যদিও এই আওতা যদি বাড়ে ধীরে ধীরে, তবে অনেক ক্ষেত্রে এই ভোগান্তিটা কিছুটা কমবে বলে মনে হচ্ছে। এছাড়া আরেকটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু অবৈধ মজুদের যে অভিযোগ রয়েছে, সারা দেশে কিন্তু জ্বালানি বিভাগ থেকে অভিযান চলছে। এই অভিযানে প্রায় এখন পর্যন্ত সারা দেশে কিন্তু প্রায় 1.5 কোটি টাকারও বেশি টাকা পর্যন্ত এখন কিন্তু জরিমানা করেছে, এবং একই সাথে কিন্তু 3.5 লাখেরও বেশি প্রায় তেল মজুত করেছে, লিটারের পরিমাণ কিন্তু তেল মজুত করছে। সবকিছু মিলিয়ে যদি জ্বালানির যে দুর্ভোগ, একদিকে সরবরাহ তো ঘাটতি রয়েছে, একদিকে পাম্প মালিকদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যে বলছেন যে এখানে অলিখিতভাবে রেশনিং কার্যক্রম চলছে। তারা যখন পাম্প তেল সংগ্রহ করতে যাচ্ছেন বিভিন্ন সেই জায়গাগুলোতে, তারা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে না, যার কারণে দিনের বেশিরভাগ অংশে কিন্তু তাদের বন্ধ রাখতে হচ্ছে তাদের পাম্প, যার কারণে এই ভোগান্তিটা কিন্তু বাড়ছে। অন্যদিকে যে পাম্প মালিক গ্রাহকরা যারা আছেন তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন চরমভাবে। যারা পরিমাণ মতো যারা ফুয়েল পাস পাচ্ছেন তারা 1000 টাকার বেশি পরিমাণ তেল পেলেও যারা ভোগান্তিতে রয়েছেন তারা কিন্তু 500 থেকে 600 টাকার বেশি তেল পাচ্ছেন না। সবকিছু মিলে যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু এখনো কমেনি। একই সাথে ভোগান্তি তো আছেই, সেই সাথে যে দীর্ঘ সারির কারণে, লম্বা সারির কারণে রাস্তায় যে তীব্র যানজটের শিকার হতে হচ্ছে অনেক ক্ষেত্রের মধ্যে। একদিক থেকে যে জ্বালানি ভোগান্তি, এই ভোগান্তির পরে রাজধানীবাসী যারা রাজধানীতে চলাচল করছেন তাদের ক্ষেত্রে যানজটের শিকার হতে হচ্ছে। অন্যদিকে যারা চালক আছেন তারা যে দীর্ঘ লাইন পের হয়ে, অনেকে আমরা কথা বলছিলাম যারা গ্রাহক আছেন তারা অনেকেই যে ফজরের আগ থেকে সিরিয়ালে দাঁড়ায়। মেজবাহ, আপনি আছেন ফকিরাপুলে, সেখানকার জ্বালানি সংকটে গ্রাহকদের ভোগান্তির খবর আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক সহকর্মী মেজবাহ হাসান যুক্ত ছিলেন এতক্ষণ।